সুযোগ ওই মা ষষ্ঠীর পুজো করলে আমার বৌমা যদি মা ডাক শুনতে পায়, আমার সন্তান যদি বাবা ডাক শুনতে পায়, আর এই বয়সে আমি যদি ঠাকুমা ডাক শুনতে পাই, তবে কেন অনুমতি দেব না বাবা? বলো না, বলো না গো জননী। আমার ইচ্ছে করি একটি ছোট্ট শিশু সন্তান আমার গলাটা জড়িয়ে ধরে বাবা বাবা বলে চিৎকার করে ডাকবে, আমাদের এই উঠোনে তার নরম তুলতুলে পা দোকানে নিয়ে হেঁটে বেড়াবে, আর তোমার গলাটা জড়িয়ে ধরে ঠাকুমা ঠাকুমা বলে ডাকবে। কিন্তু মাগো, ঈশ্বররা চাইলে তা যে কোনোদিনই সম্ভব নয় মা, তা যে কোনোদিনই সম্ভব নয়। একটা কথা বলি মা, বলো। হে সত্যই সত্যই কি ওই মা ষষ্ঠীর পূজা অর্চনা করলে আমাদের এই বংশের প্রদীপ আসবে, তোমার বৌমা হতে পারবে মা, আমি বাবা হতে পারবো? সত্যি করে বলো না মা। সত্যিই বলছি বাবা, মা ষষ্ঠীর পুজো করলে তুই নিশ্চয়ই বাবা ডাক শুনতে পাবি, আমি ঠাকুমা ডাক শুনতে পাবো, আর বৌমা মা ডাকও শুনতে পাবে বাবা। মা চলো না, চলো না গিয়ে একটিবার দেখে আসি ওই বিন্দুকার করে তোমার বৌমা কিরকম করে মা ষষ্ঠীর পূজা অর্চনা করছে। চলো না মা, চলো না দেখে আসি। না কেন মা? শোন বাবা, বৌমা মা ষষ্ঠীর পুজো করছে, আমার বৌমা যে 7 দিন 7 রাত কোনো পুরুষ মানুষের মুখ দেখবে না। ওগো মা, আমি আমি দূর থেকে গিয়ে দেখে আসবো। ছেলে বাইরে থেকে আসছে, বৌমাকে দেখতে চায়, তবে একটি উপায় রয়েছে বাবা, আমাদের দরজার ফাঁক দিয়ে দেখা যাবে বৌমাকে। মা তাহলে দেরি করো না, তাড়াতাড়ি চলো মা। তবে একবারে দুষ্টামি করবো, কোনো দুষ্টামি করবো না, আমার সাথে যাবো, আমার সাথে আসবো। হ্যাঁ। তবে চল, আর দেরি করবো না, মা ছেলে যাই আমরা সেই বিন্দুকার ঘরে। চলো মা। মাগো, এত কেন তুমি দুঃখ কষ্ট যন্ত্রণা দিচ্ছ? একবার এসে আমায় দেখা দাও না মাগো, একবার এসে দেখা দাও না মাগো। তুমি যে কখন কোন রূপে আমাদের বাড়িতে আসো আমি নিজেও ভাবতে পারি না মাগো, আমি নিজেও ভাবতে পারি না। একবার দেখা দাও মা। মাগো ষষ্ঠী রূপে তুমি, চণ্ডী রূপে এসো মাগো ঘরে এসো, এসো মাগো চলে এসো, ষষ্ঠী রূপে মাগো চণ্ডী রূপে এসো মাগো ঘরে এসো। বৌমাকে দেখতে পাচ্ছিস বাবা? ও মা, এখানে তো দরজা বন্ধ, কোথায় দেখতে পাবো? আরে ওই তো দরজার ফাঁক দিয়ে আমাকে দেখা যাচ্ছে, তুই দেখতে পাচ্ছিস না? ও মা, দরজার কি গো? একবার দুষ্টামি করবো নি। ও মা, এটা কিটা জানো তো? দরজাটা খুলে দিলে ভালো করে। না। ও মা, কি রে? মা গো, আবার কি হলো? প্রচন্ড পেটে ব্যথা, সকাল থেকে কিছু খাইনি, খালি পেট, খালি চটকানি। এ মা, মা গো, তাড়াতাড়ি রান্না করবে, যাও, খিদা লাগছে। আই বরিয়ালি রে। ও মা, আরে দাঁড়া, গেল। সে না কতবানু আসছে, একবার খাওয়ার কথাও কইনি। ও ভাইয়া, তুই ওটি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ, আমি তোর জন্য পায়েস রান্না করে নিয়ে আসি। তাড়াতাড়ি ও মা, তাড়াতাড়ি।
তোমার পত্র পেয়ে মহারাজের কাছ থেকে সোজা তোমার কাছে এসেছি। একটিবার দরজা খুলে প্রি। জানি তো আমার অভিমান হয়েছে, কিন্তু কি করি বলো তো, থাকি যে মহারাজের কাছে, তাই রাজ আজ্ঞা ছাড়া আমি যে আর কিছু বুঝি না প্রি। ওগো প্রি, একটিবার দরজা খোলো, আমি যে তোমায় দেখতে পাচ্ছি না, কত দিন হয়ে গেল তোমার মুখটা আমি দেখিনি, তাই বলছি প্রি একটিবার দরজা খোলো না প্রি, একটিবার দরজা খোলো। কতদিন দেখিনি তোমার, তবু মনে পড়ে তব মুখখানি, স্মৃতির মুখরে মম আজ কবু ছায়া পড়ে রানী। কতদিন দেখিনি কতদিন তুমি নাই কাছে, তবু হৃদয়ের তৃষা জেগে আছে। কতদিন তুমি নাই কাছে, তবু হৃদয়ের তৃষা জেগে আছে, জেগে আছে। প্রেম সে তো মরিচিকা জীবনে তাই সে কতদিন দেখিনি তোমার, মনে পড়ে স্মৃতির মুখরে মম আজ কবু ছায়া পড়ে রানী। কতদিন দেখিনি তোমার, কতদিন দেখিনি তোমার। ও বুঝেছি, তুমি দরজা খুলবে না, আমি জোর করে তোমার কাছে যাব, দেখি নিজেকে কি করে আটকে রাখতে পারো। কি তুই তোমার অভিমান কি আমার দিকে একটিবার ফিরে তাকালে না? আমি আর তোমার পেছন পেছন করবো না, এই মুহূর্তে চলে যাবো রাজবাড়ি। কি আমার মাথাটা বর্মন করে ঘুরছে কেন? চারদিকে অন্ধকার লাগছে, পায়ের তলা থেকে বাড়িগুলো মনে হয় চলে যাবে। কে আছো? আমায় ধরো, আমায় ধরো মা। আমার ভাজা না পারে সুজন কাই গেল রে বাবা? আমি রান্নাঘরে রান্না করে বসে আছি রে বাবা। হ্যাঁ সুজন, হ্যাঁ টাকাটা ওডি থাইলো কাই গেল গো? হ্যাঁ হ্যাঁ এ বৌমাকে লিয়া কুমা পালি গেল নাকি? সুজন, ও সুজন, কাই গেল টাকাটা? সুজন গোটা ঘরে তো দেখতে, হ্যাঁ পরিশ্রমে এটি শুয়ে আছু নাকি রে বাবা? উঠে পড় বাবা, আমি ঘরে বিছানা করে দেবো খাটের উপরে, উঠে পড় উঠে পড়। হ্যাঁ এ কি হয়েছে নাকি?
হ্যাঁ বৌমার সাথে দেখা করতে এসে বৌমা কি কান উঠে মেরে ডেরে দিল নাকি গো? মাসি হাই গো বলি ও মাসি এ থামো গো, আবার কি হইলা গো? বলি ও মাসি হ্যাঁ গো তুমি ওখানে বসে কাঁদছো কেন গো? এ বাবারে আমার সুজান্ত তার গাছটার মতো এটি গড়িয়া পড়ছে রে বাবা। তোমার ছেলের কি হয়েছে? এ, কি হয়েছে? জ্ঞানটার নাই রে বাবা। ও মাসি আহ। তোমার ছেলেকে একবার দেখবো? তুমি দেখবো? ও দেখো দেখো দেখো, মেয়ে মানুষ কি দেখবো, দেখো দেখো। হাই রে বাবা। ও মাসি তোমার ছেলের কিচ্ছু হয়নি। কিছু হয়নি তাহলে ডাকলে উঠে নিকে নিও ভাই, উঠে আবার তোমাকে একটি কাজ করতে হবে। আমাকে আবার কি কাজ করতে হবে গো? আখণ্ড কলা পাতা আর এক ঘটি জল নিয়ে আসতে হবে। ও আমি বুঝতে পারছি, হয়তো আবার বিপদের সময় তুমি কিনা আমার ধরে ভাত খাবো না ভুজা খাবো গো। ও মাসি হ্যাঁ। সেগুলো নিয়ে এলে তোমার ছেলে বেঁচে যাবে। হ্যাঁ, এগুলা নিয়ে আইলে আমার ছেলে বেঁচে যাবে। হ্যাঁ ও ভালো কথা। ও ঝেরি গো, তুমি আমার ওই সুজনের বিছানার পাতা একটু দাঁড়াও, আমি চট করে যাবো, ফট করে নিয়ে আসবো গো। সে কি মাসি তোমার ছেলের পদতলে দাঁড়াবো? এই আমি চললাম মাসি। ও ঝেরি গো, এ তো চার পায়ে গড়গড়ি গো, যাই না গো ঝেরি, এ বিপদের সময় তুই কাই পালি যাও গো। এত লোককে ডাকলি গো তো আইলনি, তুই তো আসছু গো। ও ঝেরি গো, আমার না হয় ভুল হয়েছে, তুই ওই সুজনের মাথা সিতারে একটু দাঁড়া, আমি চট করে যাবো আর ফট করে জলটা নিয়ে আসবো রে। ও মাসি হ্যাঁ। তাড়াতাড়ি যাবে আর আসবে। এ বাবরে কি সর্বনাশ হইল রে, ইটা বাড়িয়ার বাজার নুনুড়া মাছ আমাকে কে কিনিয়া দিবে রে। ও বাপরে এ কি সর্বনাশ হইল। হ্যাঁ এ কি পাত্তা হিজো পাচ্ছি গো, এ ঝেড়ি ওটা ঢুকি দাও। হ্যাঁ সে দেখি দিত, আমি কয়েকদিন তোমার অনুষ্ঠান চলছে, চাঁদারে তো পাতা কাটালি, চট বাকি আর পাতা খুঁজলে পাবো গো। ও দিদি গো, তুমি তো কি করছো নাকি, পাতা টাতা কাইনি দিল নাকি? এ বাপরে ও ঝেড়ি গো, এ বাবুর ঘরে তো কয়েকদিন অনুষ্ঠান চলছে, মুখ উড়ে মারি রে, আমার কোমরটাও কি হয়েছে। ও মরিয়ালি মরিয়ালি এসে পাতা কাই খুঁজিয়া খুঁজিয়া বাবুরে ঘরেরই সাঁকড়ে একটা মরিয়া গাছ থাইল। এই হাত তো পাইনি, চৌড়ে উঠছি, মরাকিরা তো ভাঙিছে, সই দিন ওটা ছিঁড়ি আলি আসিয়া দেখো ঠাকুর ঠাকুর। ও মাসি হ্যাঁ তোমার ছেলের মাথার নিচে কলা পাতাটা দিয়ে দাও। কি কইল, মুখের উপরে কলা পাতাটা দিয়ে দেবো? ও মাসি কি গো? মুখের উপরে নয়, কি? মাথার নিচে দিয়ে দাও। মাথার নিচে দেবো? হ্যাঁ এ বাপরে সে গতর কি আছে, এ কমর টমর গাও তো নাই শেষিছে বাপরে। তুই একটু মাথাটা তুল না রে বাপা, তুল 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 বাপা। হৌ দিছি গো ঝেরিয়া, জল তলি আসছি, কি করবো নাকি? ও মাসি এবার বলো হ্যাঁ, জয় মা ষষ্ঠী, জয় মা ষষ্ঠী, জয় মা ষষ্ঠী, জয় মা ষষ্ঠী, জয় মা ষষ্ঠী। জয় মা ষষ্ঠী। আমার ছেলেকে বাঁচিয়ে দাও। আমার ছেলেকে মারিয়া দাও। মাসি চলে গেলাম। কেনি গো, আমার ভুল হয়েছে না কি ঝেরি, তুমি যাওনি, তোমাকে আমি আটকে রাখবো। তুমি কইছো আমার টাকাকে বাঁচিয়ে দেবো, আমি যাইতে দেবো না। বলো আমার ছেলেকে বাঁচিয়ে দাও। ও আমার ছেলেকে বাঁচিয়ে দাও। আমি তোমায় 16 ঝাড়া ফুল ঘর দিয়ে। আমি তোমার 16 ঝড়া ফুল নিয়ে আইসা। ও মাসি 16 ঝড়া ফুল কাই পাবো আমার না কি রে 16 ঝাড়া ফুল ঘর দিয়ে 16 ঝাড়া ফুল ঘর দিয়ে ও 16 ঝাড়া ফুল ঘর দিয়ে তোমার ডায়ে বায়ে কাঁচা পাকা ডালা দিয়ে। কাঁচা পাকা ডালা দিতে হবে। এ মেয়ে পুড়িয়া মারি কাঁচা পাকা ডালা কত তো পড়থলো আইলা ঝড়ে। এ আমি তো গছি কিরা শুক্লা কেরা রাখতিলি, আমার বৌমা তো কবি কবি উলানে ঢুকি দিচ্ছে আর কাঁচা পাকা ডালা পাউস আছে। ও মাসি সে ডালা নয়, কি গো, খই ভেজে ফলমূল কেটে আমার ডায়ে বায়ে কাঁচা পাকা ডালা দিতে হবে। ফলের যে দর বাড়ছে, আমি কাই কি করব, এ বুড়া বইসে মরিয়ালি কাঁচা পাকা ডালা দিয়ে ছেলের গলার হার দিয়ে। সর্বনাশ হয়েছে, সোনা হয়েছে 1,19,000 না 22,000, আমি ছেলের গলার সোনা খুলে আলবো। এটা কি আসছে না কি নাই দিলেও তো আমার টাকা বাঁচবে নি। হও যা করতে হয় কই আর কি। ছেলের গলার হার দিয়ে হার খুলে হরি বল, তোমার চক্ষু চিত্তা বানিয়ে দেবো। ও মাসি পুড়িয়া মারি ঠিক করে বলো। তুমি ছাক্কার মারনি, আমার হয়ে হবে কট কট করছে। তোমার ছেলে বেঁচে। ও ষষ্ঠী, জয় মা ষষ্ঠী, জয় মা ষষ্ঠী,
জয় মা ষষ্ঠী। বায়া থাম 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 থাম। সুজন, সুজন, ও সুজন, সুজন, হ্যাঁ এ টকা কে লিয়ে পাইলো? ও মায়াজিটা আসতো টকা কে লিয়ে পাইলো নাকি? হাই হাই গো, এ আমি অতবা কি করব গো? এ আমার মাথাটা সব শেষ হইছে গো। ও মা, এ খাই গেলু গো। মা গো, এ খাই গেলু, এ খাই গেলু রে। ও যাই গো, ও যাই গো। বলি ও মা, এই পাগলের মতো দাঁড়াতে চিৎকার করছো কেন? কি হয়েছে? সুজন, এ বাবা রে, তোর চাকরি আবার কি হলো? বাবা রে। ও মা, কান্নাকাটি করছো কেন? কান্নাকাটি কি আর রাধে করছি রে? তাহলে কি হয়েছে? এক পুত্র নয়নের তারা এক বিন্দু না দেখিলে শত যুগ হয় হারা। ও মা, ও বাবু, সব ঠিক আছে, হ্যাঁ। কান্নাকাটি বন্ধ করো। হ্যাঁ। তার আগে বলো তো তোমার বৌমা কোথায় গেল? আবার সেই বৌমা, ও আমার সে লাঠিটা খাইলেন, আমার ডানটা খাই। হারাম দাদা এদিকে আয়, এদিকে আয় হারাম দাদা, আয় এদিকে। আমি কইছি বৌমার কথা একবারে মুখে আনবুনি, 7 দিন 7 রাত নাই পারিলে বৌমার সাথে দেখা করবি। ও মা, আমার না খুব খিদে লেগেছে, আহ! খেতে দেবে চলো। চুপ কর, চুপ কর। সুজন, ও মা, আমার কি সেই ছোট্ট শিশু সুজনটি আছে? মা গো। না 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 না, আমি তোকে মারতে পারবো না রে, মা, আমি তোকে মারতে পারবো না। ও মা, আমি তোকে বুঝে বলছি, শোন বাবা, মা গো, আমাদের বাড়িতে কিছু একটা গন্ধ দোষ হয়েছে। মা, আমি যাব সেই লাইকের বাড়িতে, তুই ততক্ষণে আলাদা থাক। আমি বাড়ি গিয়ে সেখান থেকে ফর্দ করে এনে সব কিছু ব্যবস্থা করে আনি, তাই চলো মা, তারপর তুই বৌমার সঙ্গে দেখা করবি। চলো মা, চলো। আয় বাবা। হরিবল, 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 ডবল ডবল হরিবল, হরিবল রে বাপ। আমি বৃন্দাবনে আর যাব না, বৃন্দাবনে কিচ্ছু নাই রে ভাই। আগের মতো না আছে গটে গৌর পটল, না আছে গটে গঙ্গা ফল। ওই জন্য বৃন্দাবন ছেড়ে আমি সোজা যাব ওই পুরী ধামে। আর পুরী ধামে গিয়ে বলবো কি জানো? মাধব হে মাধব, মাধব হে মাধব, মাধব, মাধব হে মাধব। মাধব হে মাধব, ও মাধব, মাধব হে মাধব। পচি পখল রে পেট পুড়ে মর, পচি পখল রে পেট পুড়ে মর, ছাপান্ন ভোগরে নাহি বলো মাধব হে মাধব, ও মাধব, মাধব হে মাধব, মাধব, মাধব হে মাধব। চাটি মাটি ঘর সর্ব সুখ দায়, চাটি মাটি ঘর সর্ব সুখ দায়, রাজমহল রে নাহি কোনো মাধব হে মাধব, ও মাধব, মাধব হে মাধব, ও মাধব, মাধব হে মাধব। না না, আমি এইবার চলে যাব সেই পুরী।
উরি বাপরে বাপ, এবার হায় হায় বরালি রে, এ বাবা যত সব কলার বাগান সব তো শেষ। ওই কলা কে খেয়েছে জানো বাবু? আমার গ্রামে এক পেটুয়া বাবা রয়েছে, মানে যাকে বলে দয়াল বাবা। ওরে দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও, পরের গাছের পানে কেন মিন মিটাইয়া যাও বাবা, পরের গাছে পানে কেন মিন মিটাইয়া যাও। দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও, পরের গাছের পানে কেন মিন মিটাইয়া যাও বাবা, পরের গাছে পানে কেন মিন মিটাইয়া যাও। দয়াল বাবা এমন গুণী, সবাই করে টানা টানি। এমন গুণী, সবাই করে টানা টানি। বাবা তোমার বাগানেতে কলা ছিঁড়ে খাও, তবে পরে পানে কেন তুমি চাই বাবা রে, পরে গাছে পানে কেন মিল মিটাইয়া চাও। ওরে বাপ রে বাপ, না না আমি আমি যাব না। বলিও ঠাকুর, হায় হায়, কে? আমার কলা বাগানে ছেড়ে দিয়ে কোথায় চলে যাচ্ছ? হাই মরিয়ালি রে, কে গো তুমি? আরে তাই আমি কি বলছি জানো? তুমি কনক সুন্দরী তো? আমার মন ময়না, ও তুমি আজ বুঝো না, হাই মরিয়ালি রে, আমি বোঝাই কেমনে, তুমি ছাড়া কে আছো গো আমার পাকা জীবনে, তুমি ছাড়া কে আছো গো আমার পাকা জীবনে। করেছে লাইলা মজনু, শ্রীকৃষ্ণ আর রাধা, তাদের মতো বাঁচবো ভালো, দেব না গো ব্যথা। বলো ঠাকুর, করেছে লাইলা মজনু, শ্রীকৃষ্ণ আর রাধা, তাদের মতো বাঁচবো ভালো, দেব না গো ব্যথা। ছেড়ে যেও না, তুমি ছাড়া কে আছে গো আমার পাকা জীবনে, তুমি ছাড়া কে আছে গো আমার পাকা জীবনে। রে বাপরে, সানু বলে কৃষ্ণ লীলা আশারো আশা, আরে ব্যথা দিও না গো ছোট ভালোবাসা। সানু বলে কৃষ্ণ লীলা আশারো আশা, আরে ব্যথা দিও না গো ছোট ভালোবাসা। দিও না জ্বালা ওই কালা, দিও না জ্বালা ওই কালা, দিও না জ্বালা। তুমি ছাড়া কে আছো গো আমার পাকা জীবনে, তুমি ছাড়া কে আছো গো আমার পাকা জীবনে।
জীবনে 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 বলি ও বুড়া, আমি তোমার ঘর আর করবো না। কেনি গো? এই আমি চললাম। এ দেখো, বলো। তুমি যাওনি, তুমি না হ্যাঁ বলো। লোকজন যাতায়াত করে, তুমি আমার চোরা কুটির ভিতরে ঢুকি যাও, এ রাস্তায় লোকজন যা দে ব্যাগ টিকি কাটিয়ে দিবে গো। তাই নাকি? আরে বুড়া যদি সারা বছরটাই বৃন্দাবনে পড়ে থাকি, তাহলে ওর সংসার করতে যাবো কেন বলো? আরে তাই আমি চললাম, কোনো কিছু শুনবো না। ভালো কথা, ভালো কথা। এই ড্যান্স হাঙ্গামা হডে হউ ও লাইকার পো ঘরে আছো? লাই কানা? হ্যাঁ। ও তুই কে টারে? আমার লাই কানা আছে। ও বাবু তোমার আইসো গো, আমার লাই কুন্ডি কানা আছে দেখো তো। ও লাইটার পো মরিয়ালি রে, এটি লাইট সারানো হয়নি। হউ নায়কের পো গণক ঠাকুর। সৌটা তো কইবু। ও যাব, তোমার দরকে রাস্তা তো খুঁজিয়া পাইনি। তুই কাই আছু? আমি অঞ্চল অফিসের পাশে আছি। অঞ্চল অফিসের পাশে আছি তো? হ্যাঁ। আরে ওটি মথুরা অঞ্চল অফিস তো? হ্যাঁ 12 নম্বর লেখা আছে। ওটিটা গটে টোটো ধরিয়ালে ও তোচি ধরছি হ্যাঁ। টোটো ধরিয়া ও যে দোকলে আমার রাস্তাটা চলে আসে না, আচ্ছা হউ। দোকলে আমার চলে আইসা একটু পশ্চিমা ঘুরিয়াবু, যা দোকলে আমার চলে যাবু। ওটি দাসের দরে আমি ওটি ঘর বন্ধ দিব আসছি। ওই জন্য ভালো একটা গান শোনা যাবে, তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবন। ও ঠাকুর, হ্যাঁ, এ কলা বাগানে কাকে ছেড়ে দিয়েছো গো? না না কলা বাগান, এ কলা বাগানে আমার ঘরে এটি যে দয়াল বাবা আছে না, সালা সব ফাঁকা করিয়া দিচ্ছে। হো ঠাকুর ভালো আছো? আমি চলে আসছি। ঠাকুর ভালো আছো? তুই কে রে? আমি সুজনের মা কইটা। তোকে খুব লাগছে রে, পুরা যেন একটা বইতা। ওই জন্য কি জানো কি, তুই কিসের জন্য আসছে তুই একটু মায়, তোকে খুব ভাল লাগছে। তোর তো সে নাই, আমারও এ নাই, ওটি বুস। আরে ওটি বুস। তোর সে পূর্বের কথা মনে আছে? কি কথা? এ তোর সাথে যে আমার যেটা থাইল, দূর বুড়া। ও, তোকে দেখলে আবার গায়ে খালি কাঁটা দেয়, খালি মচড় দেয়, আর কইতে ইচ্ছা হয় কি জানো? ওরে সোনেরি, ওরে রাঙ্গা বাবুর শ্যামলা বড় কন্যা, আমায় বিয়া কেন করলি না রে, মনের মানুষ পাইয়া পাইলি না, হায় রে মনের মানুষ পাইয়া পাইলি না। पागल कोई रासे हासिर तूफान बुके तीर मेरे से मिष्टी मुखेर दोस्त हासिर पागल कोई रासे हासिर तूफान बुके तीर मेरे से আমি টাকা চাই না পয়সা চাই না, টাকা চাই না পয়সা চাই না, ভালোবাসার আমার কেন করলি না, পাইয়া পাইলি না, হায় রে মনের মানুষ পাইয়া পাইলি না। দিয়া সাড়ে মাসে রথের দোলায় তুললি না, শ্রাবণ মাস পিঠা পায়েস খাইলি না, ফাগুন মাস হুলির খেলা খেলি না, ফাল্গুন মাসে হুলির খেলা খেলি না, ওরা কপাল তোর নয়ন শ্রাবণ ধর, ওরা কপাল তোর নয়ন শ্রাবণ ধর, দেখে আমার ঘুম
মানুষ পাইয়া পাইলে না, হায় রে মনের মানুষ পাইয়া পাইলে না। অসভ্য বুড়া, অসভ্য বুড়া, অসভ্য বুড়া। হায় হায়, লজ্জা নেই, লজ্জা নেই, অসভ্য বুড়া। কি করিয়া দিলি নাকি? ও এ দেখো, বসে দেখো, ও দেখো, যা হওয়ার হয়েছে, কোনো ভুল বুঝনি, বুঝছ? না আমি কোনো ভুল বুঝবো নি। তাহলে তুমি কিসের জন্য আসছো? আমার একটা দ্বিতীয় সংস্কারের দিন দেখে দাও তো। ও দূর হয় যেন। কেনি কেনি বিধবা মায়ার দ্বিতীয় সংস্কারের দিন আমি ধার্য করব, দূর হয় নু। মেয়ে ফুরিয়া মারছে, আমার কি রে, আমার কি, আমার আরো এ বয়সে হবে? হ্যাঁ, আমার ঘরে বৌমার। বৌমা হ্যাঁ। সেটা তো কইবু, তোকে আগে কইতে কি হয়েছে? ফুরিয়া মারি, এত দাঁড়া দাঁড়া দাঁড়া, পাগলা হিচ্ছে যেন। পানিটা বার খাই। হ্যাঁ, এটা কি বামন না কি রে এটা? হ্যাঁ, পাগলা হিচ্ছে যেন। হ্যাঁ, আবার পাঞ্জিবার কাটে, কার পাঞ্জিবার কি বে বাকি? তার শোন শোন শোন, তুই কার পাঞ্জির ফলাফল লবু? বেনি মাধব। বেনি মাধব ফুটিছে। হাই 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 হাই, তাইলে কার পাঞ্জি আছে? এবার তার ভাই যে মেনি বান্দর, হ্যাঁ। তেঁতুল গাছে বসিয়া তেঁতুল খাইতে খাইতে গটে পাঞ্জি লেখা ফেলিছে। হ্যাঁ নাকি? হ্যাঁ গো, 1 বছর কিনলে 7 বছর যায়। আচ্ছা হও, সৌ পাঞ্জির ফলাফল লে। হও, ফলটা কি লিখছে বলো? এ বছরে পানির ফলাফল সুখ সামন আষাঢ় ধুলিয়া, এই 3 মাস দিল্লি টালিয়া, ভাদ্র আশ্বিন জানি কি নাই জানি, অগ্রহ মাসের 34 তারিখে চাকরা লাগালি। চাউল ছেড়ে ক্ষুদ্র কঠায় কত খাইবু, আটা ঘাটা মাইলো ঘাটা। হাই 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 হাই। সর্বনাশ হয়েছে আর কি। আরে আগেকার দিনের মতো মাইলো ঘাটা আটা ঘাটা খাইলে ভর 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 মানুষ তো মারা যাবে। কি করবু? আরে কিটা করবু? এই যে প্রকৃতির মা, ওই জন্য বলে কি জানো, তোর বৌমার নামটা কত? কয়া পাট রানী। কয়া পাঠান। হ্যাঁ কয়া পাঠান, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, তোর বেটার নামটা কি কত? সুজন সদাগর। সুজন সদাগর। হ্যাঁ। ভালো মিল, মিল হয়েছে ভালো, খুব সুন্দর মিল। হ্যাঁ, সুন্দর মিল। আচ্ছা, তোর বৌমার জন্মদিনটা জানো? ফুদুবার। বুধবার। হ্যাঁ। ঠিক কথা কইছি। হ্যাঁ, ঠিক কথা মঙ্গলে কইছি। সব বুধে পা যথা ইচ্ছা তথা যা। হ্যাঁ লাগিছে। কিন্তু হ্যাঁ, কিন্তু একটা দোষ আছে। কি দোষ? গ্রহ দোষ, গ্রহ দোষ, নক্ষত্র দোষ, নক্ষত্র দোষ। এ বাবা হাই হাই, গন্ড দোষ। গন্ড দোষে তো, গন্ড দোষের কি খণ্ডন নাই? আরে খণ্ডন আছে, হ্যাঁ। দানে দুর্গতি খণ্ডে। মানে দান ধ্যান করলে খণ্ডন হবে। কিছু দান ধ্যান করতে হবে। আচ্ছাও করবো। এ তো রাশি মূলা, হ্যাঁ। একে দান করতে হবে 7.5 মণ আরে তুলা। 7.5 মণ হও আর 10 মণ হও, তোমার ফর্দ আছে না? ফর্দ করিয়া দেবো। না না, আমি কম্পিউটার ফর্দ দেব। আবার কি কম্পিউটার ফর্দ বলে? হ্যাঁ, কি মা গো মা, এইটা বললি না কি গো? ও, তুই পানি পড়তে পারবো? ফর্দ, ফর্দ। হ্যাঁ, কুচি কুচি পড়িয়া দিলে ভালো হয়। ও একটু পড়েই তো হবে, তবে আমি বেশি পড়তে পারবো নি। না। চ কইলে চালটা ধরে লুবু। আচ্ছা, হোক। ঠিক আছে বাবু, ধরো তো গো। হাই 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 হাই, এটা কি বার কিছে গো? এ রাস্তা ঢালাই হবে, ফিটা বার কিছে মা। কম্পিউটার ফর্দ। কম্পিউটার ফর্দ। আচ্ছা হোক, কি লেখা আছে তাড়াতাড়ি বলো। শুন, হ্যাঁ। ফুল তুলসী দুর্বা ইত্যাদি ইত্যাদি। হয় হ্যাঁ 4টে তরল মাছ, হ্যাঁ 1 কিলো জুল দড়া, হ্যাঁ। একটা তাল বাগলা। হ্যাঁ, হরি বলা। আবার হরি বলা কি? আরে একা লিখছো মানে তুমি আমার দরকে যাবো, ওখানে দেহত্যাগ করবো, তোমাকে শ্মশানে লিয়াবো খাটিয়া বান্ধিয়া। ওই জন্য মায়া মানুষের সাথে কথা কইতে নেই। শুন, সর খাঁচি পাওয়া যায়নি, হ্যাঁ ওই জন্য 4টে তরল মাছ 4 ধারে গাড়িয়ে দেবো। আচ্ছা 4 ঝড়া মাটি দিয়ে পা দিয়ে খুঁড়ে দেবো। হৌ হৌ 1 কিলো জুল দড়া 4 ধারে টাঙিয়ে দেবো। হৌ। আর তাল বাগলা মাথায় দিয়ে দেবো। বেদির কাজ শেষ। হ্যাঁ এবার ভুসিমাল যা আছে হ্যাঁ সব বস্তা হ্যাঁ, বস্তা। সে কোনো কইতে হবে না। আমি ভুসিমাল দোকানি, ওই তো অনেকগুলো ভুসিমাল দোকানে আছে, ধরকে যাবো, কইবে তোমার খালি বস্তা যত গাছ আবার খালি বস্তা কি? পুরা বস্তা লাগবে। আচ্ছা হৌ ফলমূল সব মনে মনে। হৌ 1 মণ। এবার কাঁচা বাজা হ্যাঁ পুরা 1 কুইন্টাল। 1 কুইন্টাল। আচ্ছা হৌ কাপড় বাজারে যাই, হ্যাঁ 26 জোড়া শাড়ি, হ্যাঁ 26 জোড়া সায়া, হ্যাঁ 26 জোড়া ব্লাউজ। ব্লাউজের সাইজটা কত? ব্লাউজের সাইজ 52-53। 52 বাহ বাহ, ভালো কইছে। হৌ এবার হ্যাঁ ভোজন দক্ষিণা হ্যাঁ 4700, হ্যাঁ কর্ম দক্ষিণা হ্যাঁ 12,365 টাকা। হ্যাঁ আর একটা কথা আছে, হ্যাঁ
কীর্তন ঠিক করবনি না নইপুর থেকে ড্যান্স হাঙ্গামা লেসবু হ্যাঁ, ভালো জমে লোক জমবে হ্যাঁ। আর একটা কালা বাতা দেবু ওইটি না কি রে? এখন ওইটি না কেনি না কালা বদা কাটো কালা বাতা তো তোরে কাটবো না কাটো খুনি কাটো ওটি কাটতে হবে বর্ধনু কাটিয়ে দিতে হবে আচ্ছা ও কাটিয়ে দিলি দিলে হ্যাঁ ও দিদি গো তোমানে সব লোক শুনছো তো এত বড় ফোনে চাকরি করে যাব তোমানে সব লোক শুনছো যা লিখছে বামা ঠাকুর আমি কইছি না না কইছি সব কথাই কইছি তো তোমানে শুনুন সব কথাই আমি কইছি আচ্ছা ঠাকুর হ্যাঁ তুমি তো যা লিখছো করছো আমি সব কইছি হ্যাঁ। আমার একটা কথাই কইতে হবে হ্যাঁ তুমি মামা পয়টা খেয়ে কও এই আমি পয়সা ছেড়ে কই আচ্ছা হো ঠাকুর গো তুমি যা লিখছো আমি যা পারি দেবো হ্যাঁ। নাইলে আর কিছু দিতে পারবো না তুমি অনুষ্ঠানটা করে হ্যাঁ, বসবো। হ্যাঁ, ওই কথা। তুমি যা লাগছে কোনো দিতে পারবো নি পর্দাটা লিচু লিচু তোদেরকে যাবনি ওই জন্য আমি বলি কি পর্দা লিচু লিচু ওই রাস্তায় চলে যাব বৃন্দাবনে ওই বৃন্দাবনের পথে পথে গাইব কৃষ্ণ না ঘুচে যাবে মনের আশা ঘুচে যাবে মনের আশা পূর্ণ হবে মন বৃন্দাবনের পথে পথে গাইব কৃষ্ণ নাম বৃন্দাবনের পথে পথে গাইব কৃষ্ণ নাম বলিও গো প্রিয়, তোমার পেছনে ঘুরতে ঘুরতে আজকে 7 দিন কেটে গেল। এখন আমার যাওয়ার বেলা হয়েছে প্রিয়। সত্যি কেন বলো তো আজ এতদিন পরে এসেছো আমার কাছে আর নাচতে নাচতে বলছো কিনা চলে যাবে বলিও গো প্রিয়, আমি মাত্র 7 দিনে ছুটি পেয়েছিলাম আর আজকে তা 7 দিন পূরণ হয়ে গেছে, তাই তো আমায় যেতে হবে। কিন্তু তোমাকে যে একেবারে ছাড়তে ইচ্ছে করছে না গো। বলিও গো প্রিয়, তুমি আমায় এত ভালোবাসো। হ্যাঁ আমার মন প্রাণ যখন যদি তোমাকে সব দিয়ে দিতে পারি তাহলে তোমাকে কি করে ছাড়তে পারি বলো বলিও গো প্রিয়, আমি যে আবার ভালোবাসা বুঝি না। তুমি বোঝো না কিন্তু আমি যে তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছি তাই নাকি প্রিয়? তাহলে কেমন করে ভালোবাসো জানি প্রিয়, হ্যাঁ কেমন ভাবে ভালোবাসি জানো? বলো হরি আমার না যদি থাকি তোমার আছে তুমি তা দেবে, তোমারই গন্ধ হারা ফুল স্বামী আমারই কাছে সুরভি নেবে, এরি নাম প্রিয়, এরি নাম প্রিয়, এরি নাম প্রিয়, এরি তবু আমার না যদি তোমার আছে তুমি তা দিদি, তোমারই গন্ধ হারা ফুল আমার কাছে সুরভি নেবে, এরি নাম এরি নাম এরি নাম প্রেম, এরি নাম প্রেম। দুজনাই দুজনাতে মুগ্ধ, দুজনার রূপে কত সুন্দর, দুজনার গীতালির ছন্দে তন্ময় দুজনারই অন্তর, দুজনাই দুজনাতে মুগ্ধ, দুজনার রূপে কত সুন্দর, দুজনার গীতালির ছন্দে তন্ময় দুজনারই অন্তর, এর কাছে স্বর্গ সুধা বেশি আছে মূল্য কি দান,
এর কাছে স্বর্গ সুধা বেশি আছে মূল্য কি তার আমার দেবতা সেও তাই প্রেমের কাঙাল পেয়েছি ভেবে এরি নাম এরি নাম এরি নাম এরি বলো গোপী এখনকার মতো আমায় বিদায় দাও তুমি যখন আমায় স্মরণ করবে আমি তোমার কাছে আসবো বাড়ি আজ তোমাকে যে স্মরণ করব কেমন ভাবি কি করে বলো তার একটা প্রমাণ আমার কাছে আছে প্রমাণ হ্যাঁ। মানে স্মরণ করার প্রমাণ তোমার প্রমাণ কাছে আছে আমার আচ্ছা কাছে। কি প্রমাণ রয়েছে বলো এই ধরো দেখেছো বাড়ি কি হলো দেখেছো দুখানা বাসি দিল মাসি আচ্ছা বাসিতে কিভাবে প্রমাণ হতে পারে ও গোপী বলো এটা ছেলে খেলার বাসি নয় তাহলে এ বাসির অনেক গুণ আছে ও এই দুখানি বাসির আবার গুণ রয়েছে হ্যাঁ কি গুণ রয়েছে এর বলো একটা বাসি নরবাসি একটা বাসি খরবাসি সত্যি তুমি যখন নরবাসিতে ফু দেবে হ্যাঁ আমি ভাববো যে আমার প্রিয়া খুব সুখে আছে তারপর আর যখন খরবাসিতে ফু দেবে আমি যেখানে থাকি বাসির শব্দ কিন্তু আমার কাছে যাবে আমি শোনা মাত্র তোমার কাছে চলে আসবো প্রিয়া। সত্যি? একদম বাহ তাহলে এখন আমায় বিদায় দাও বেশ আসি প্রিয়া। স্বামী তো দোকানে বাসি দিয়ে গেল ওই দোকানে বাসি দেখি আজ মন বড় চঞ্চল আজকে মন আনন্দে বলতে চাইছি কোন বনের কি সার এলো আজ এলো রে হাতে পিয়াল পাতা কি সার এলো রে হাতে পিয়াল পাতা চূড়াই রাখি মুখে তার মৃদু মৃদু হাসি রে হাতে পিয়াল পাতা মনের গুলি এলো নাচিয়া চমকে পাশে আমার কেন বাসে রে হাতে পিয়াল পাতা পাখি ওই তো স্বামী যখন দুখানা বাসি দিয়ে গেল নরবাসী আর খরবাসী এবার আমি ওই খরবাসীতে ফু দেব দেখি নিমিষ মাত্র স্বামী আমার কাছে ওই মধ্য পদ হতে ফিরে আসে কিনা কি হলো প্রিয়া আমি মাঝপথে যেতে না যেতে তুই বাসিতে ফু দিলি কেন আচ্ছা আপনাদের বাড়িতে স্বামী আছে না আমার ভাগ্য করে এমন স্বামী পেয়েছে আমি নিজেই বুঝতে পারছি না কেন কেন বলো তো কেন বলো তোমাকে এত মন প্রাণ দিয়ে ভালোবেসেছি তুমি একটু কাছে এসো না সত্যি তোমাকে আজকে জড়িয়ে ধরি বলতে ইচ্ছা করছে কি জানো এ জীবন হে জীবন আমি তোমাকে দিলাম স্বামী হ্যাঁ, তুমি শুধু ভালোবাসা দিও স্বামী তুমি শুধু ভালোবাসা সুখের চেয়েও সুখ তুমি যে আমার প্রিয় থেকেও তুমি আরো প্রিয় তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও জীবনে তোমাকে দিলাম তুমি শুধু ভালোবাসা দিও গো প্রিয়ে তুমি শুধু
ছেলের অন্নবসন উপলক্ষে যে যাত্রাপালা হচ্ছে মাগো পুত্র ভিক্ষা দাও, সেই অভিনয়ে সন্তুষ্ট হয়ে রঘুনাথকে 10-20 টাকা ও ষষ্ঠীকে 20 টাকা দিচ্ছে কাজল দাস অধিকারী। বলি বৌমা, বৌমা গো, বলি ও বৌমা, এই তো মা। ও ভোগ লাগছে গো, খাবো। সত্যি ভাগ্য করে আমি শাশুড়ি পেয়েছি। পেট মোচড় দিয়ে উঠে যখনই বৌমা বৌমা ডাক দিবে মনে করতে হবে যে আমার মার খিদে পেয়েছে। যখনই ডাকে তখনই খিদে পায়। কত খাইতে ভগবান। ও তো আমার দুটো ও মা, হ্যাঁ যখন খিদে পেয়েছে তোমার, তুমি একটু অপেক্ষা করো, আমি খাবারটা সাজিয়ে নিয়ে আসছি মা। হ্যাঁ হ্যাঁ লে লে বাপু রে, এ বাপা বুড়া পেট তো মোচড় দিয়ে উঠলে আমি রইতে পারিনি। আরে খাও, তুই যা, জল মারতে হবে। ও বৌমা, কি হলো মা? এ বাপা কফি দর বাড়া, তুই কাইনু কফি চচড়ি করে এসছো এদিকে? হ্যাঁ সত্যি মা, তোমাকে নিয়ে আমি থাকবো না আমি বাড়ি ছেড়ে চলে যাব, না আমি কি আত্মহত্যা করব না কি, আমি কিছু বুঝতে পারছি না। কেন বলো তো? কেন? আজকে সকালে যখন ওই সুভাষদার বাড়ির কাছে গরু বাঁধতে গিয়েছিলে, হ্যাঁ শঙ্করদার বাড়ির কাছে তুমি গিয়েছিলে হ্যাঁ গরু বাঁধতে, হ্যাঁ। তাহলে কি বলে গিয়েছিলে বলো? ও ওটি এর গোয়াল না কি যে আছে ওটি কফি আসতে কইছি। এর গোয়াল হ্যাঁ। বলো, আর গোয়াল। হ্যাঁ হ্যাঁ, তো ফুলকপি নিয়ে এসেছি, বাঁধাকপি নিয়ে এসেছি, বাঁধাকপি চচ্চড়ি করেছি, আর আজকে তো একাদশী না? হ্যাঁ, মার তো বার থাকে, আজকে মুড়ি আর ওই কপি চচ্চড়ি দিয়েছি, খেয়ে নাও। হো ঠিক আছে। আচ্ছা বৌমা, একা মুড়ি না ভুজাগা? দেখেছো কি গো মা, মুড়ি কাকে বলে ভুজা কাকে বলে আমি জানি এ না। ভগবান রে, কাকে ব্যয় করেছি আমার একটা ছেলের মাথাটা খায়াবে রে। এ বাবা, তুই ভুজা কাকে কই জানুনি? আমার জানা নেই, তাহলে বলো আমি শুনি। আরে মিসিং এ জায়গা ভাজা হয়। দেখেছো দেখেছো, মিসিং বলো, মেশিনে যেগুলো ভাজা, হ্যাঁ হ্যাঁ মিসিং এ জায়গা ভাজা হয়। হ্যাঁ সেগুলো কি? সৌগা বড় বড় গা, ফুলা ফুলা গা, সৌগা ভুজা। আর ঘরে জায়গা লাড়িয়া ভাজে, সৌগা মুড়ি গা। তাহলে তোমাকে কি খেতে দিয়েছি? তুমি বেশি কথা না বলে বলো কি দিয়েছি। এগা তো ভুজা গা, এগা কাদো বলে ভাজে জড়িয়ে রয়। খাবে না, পুড়িয়া মারি আমি খাবো নি, দূর হ, লিয়া যা খেতে- লিয়া যা। মুড়ি খেতে হবে না, ভুজা খেতে হবে না, জল খেয়ে নাও। জলটুকু দে। এ বাপা রে, এ মাগো মাগো, তুই কি জল খাবিলি রে বাপ? এ বাপা, কতবার প্রস্তাব করতে উঠতে হবে রে। ও বৌমা, আমি শুভ, আমি শুভ গো, বিছানা করে দে। না খেতে খেতে আবার বলছে আমি শুভ বিছনা। ও মা, হ্যাঁ আমার একটি কিন্তু বুদ্ধি হয়েছে। কি কথা? আমার বাবার বাড়ি থেকে তো তোমার ছেলেকে হ্যাঁ যৌতুক হিসাবে কি দিয়েছিল বলতো? খাট পালঙ্ক। হ্যাঁ। ওই খাট পালঙ্কর মধ্যে তোমার ছেলে আমি এতদিন শুয়েছিলাম, হ্যাঁ। আজকের ওই খাট পালঙ্কের মধ্যে তোমাকে বিছনা করতে তোর মুখ পুড়ু বাবা, আমি খাটে শুভ, আমাকে 10 বার খানে প্রস্তাব করতে যাইতে হয়। খাট নু যদি পড়িয়া যাই মরিয়াবো, তাহলে তুই আমাকে মাঠে বিছনা করে দে। আমার ঠান্ডা লেগে যাবে গো মা। না না, আমার ঠান্ডা বেশ, ভালো। তুমি যখন বলছো আমি বিছনা করে দিচ্ছি, চুপচাপ করে শুয়ে পড়ো মা। হ্যাঁ বিছনা করছি রে বাপু। হ্যাঁ মা। না না, ওটি শুয়ে তবে তুই না সব গচ্ছি টচ্ছি দিয়া তাড়াতাড়ি পালিয়ে আসবো, ওটি আমার পাশে শুয়ে যাবো। তাই হবে মা, বুঝছি। এখন তুমি চুপচাপ করে শুয়ে পড়ো, এক্ষুনি আসছি মা। হ্যাঁ বলে ও বৌমা, বৌমা গো, আরে শুন শুন বাপু, কি হলো মা? মনে রয়নি, তুই আসার সময় না গন্ডা 5 পান গটে ঘটি জল ওটি মাথা শুকানো রাখবো, আর কান্দুল ধারে আমার প্রস্তাব গাড়ুটা আছে, ওটি দিয়ে যাবো তোরা। বেশ, তাই হবে মা, চুপচাপ করে শুয়ে পড়ো মা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলে ও বৌমা, বৌমা বৌমা গো, এ বাপা
এ নুনুকে দুটা খড় দিয়ে দেবো রে। এ বাবা এর ঘরে অনেক কুটুম বন্ধু আছে, কালকে দুধ নিবে আমাকে কই দিল চা খাবি বে। দেখেছো দুধ চা করে খাওয়াবে। মা হ্যাঁ। তোমার সব কথা শুনেছি, আমি নুনুকে খড় দিয়েছি, চুপচাপ করে শুয়ে পড়বো। ঠিক আছে ঠিক আছে। বলি ও বৌমা, বৌমা গো। আচ্ছা মা, হ্যাঁ। তোমার কি হয়েছে বলো তো? বারবার তোমার কিন্তু একটি কথা আমার শুনতে ভালো লাগছে না। হ্যাঁ। কুকুরা কাকে গম দিবি, নুনুকে খড় দিবি, হ্যাঁ। তুমুক করবি, আমার বাচ্চা শুবি, এত কথা আমি শুনবো কেন? না কি হয়েছে কি নি? এই মালিক বাবুর বাড়িতে আজকে 3 দিন অনুষ্ঠান হচ্ছে। কি হয়েছে? দেখেছো হ্যাঁ? ওই ভান্তি বলতে কিছু নেই, সবাই ঘুমিয়ে গেছে, তুমি আমি দুজনের মধ্যে বাড়িতে রয়েছি, তোমার ছেলে থাকে রাত সবাই, হ্যাঁ। আর এই রাত্রের মধ্যে তো সবাই ঘুমিয়ে গেছে। হ্যাঁ তা কি হয়েছে? দেখেছো হ্যাঁ কি হয়েছে মানে? আর এই রাত্রে আমার মাথা গরম করে দিচ্ছ মা। কি হয়েছে কি? আমার সিরিয়াল দেখা বন্ধ হয়ে যাচ্ছে, কি হয়েছে? আর এই মুহূর্তে তোমার গলাটা যদি জোর করে ধরি হ্যাঁ। কি হবে? এ মা গো, এ মারে মরিয়ালি রে, এ মরিয়ালি রে বাবা। এ বাবারি বাবারি, কাকে বেয়া করিলে সি বেটাকে রে। কুকড়া কাকে দুটা ভাঙা গম দিয়ে দেবো। ও মশা ও মশা তোমায় বারে বারে করছি যে মানা, মশা তোমায় বারে বারে করছি যে মানা, কইতা বুড়ির গায়ে তুমি দিও না। ও মশা ও মশা মথুরার মশারে ভাই লম্বা লম্বা দানা, মথুরার মশারে ভাই লম্বা লম্বা দানা, বাবুর ঘরের মশারে ভাই করে লম্বা। ও মশা ঝুনু ঝুনু খাই রে মশা, ঝুনু ঝুনু খাই, চাপর মারিলে মশা জমালয়ে যায়। ঝুনু ঝুনু খাই রে মশা, ঝুনু ঝুনু খাই, চাপর মারিলে মশা জমালয়ে যায়। মশা সইতে নারী রে, মশা চালা সইতে নারী রে, মশা ও মশা খাই গেল রে, খাই গেল রে, খাই গেল রে, মশা খাই গেল। একই মা ঘুমিয়ে গেল না জেগে রয়েছে দেখি। মা যদি ঘুমিয়ে গেছে তাহলে ওই বাঁশিতে আমি ফু দেবো, নিমিষ মাত্র স্বামী আমার কাছে চলে আসবে, আর চলে এলে এনজয় করব। দেখে দেখি বলি ও মা, দেখেছো মেঘ না চাইতেই বৃষ্টি, মা না ডাকতে ডাকতেই মা এখন নাক ডেকে ঘুমাচ্ছে, তাহলে এখন আমি কি করি? ওই বাঁশিতে ফু দিয়ে দেখি নিমিষ মাত্র স্বামী আসে কি না। কি হলো প্রিয়? বাড়ি এই মাঝরাত্রি ফুদিরে বাসিতে সত্যি কেন বলো তো? কেন? ওই সিরিয়াল চলতে চলতে আচ্ছা। হঠাৎ তো বন্ধ হয়ে গেল, আচ্ছা। আর মা তো ঘুমিয়েই গেল। মা ঘুমিয়ে গেছে? হ্যাঁ মাকে ডেকেছিলাম, আচ্ছা মা নাক ডেকে ঘুমোচ্ছি, তাই বুঝতে বুঝতে ঘুম চলে এলো চোখে, তাই তো শুধু তোমার মুখখানে আমি দেখছি আমার দুটি নয়নের মধ্যে। তাই তো তুমি কি বলি জানো? বলো। এসো কাছে এসো, আমি স্বপ্নে তোমার দেখেছি, মোর নিশীত বছর সজ্জায় মন বলে ভালোবেসেছি, আকি বলিতে পারি না। আমি স্বপ্নে তোমার দেখেছি, মোর নিশীত বছর সজ্জায় মন বলে ভালোবেসেছি, আকি বলিতে পারি
তোমার সঙ্গে রাত্রি যাপন করতে আমার ইচ্ছে করে, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? আমি তোমার সঙ্গে থাকতে থাকতে যদি ঘুমিয়ে পড়ি, কালকে তাহলে রাজসভায় যেতে পারবো শোনো, না। রাত্রি প্রভাত হওয়ার আগেই তোমায় ডেকে দেবো, তুমি রাজসভায় চলে যাবে। সত্যি দেখে দেবে তো? তাহলে চলো এখন আমরা বিশ্রাম করি। সত্যি? একটা খুব সুন্দর জিনিস দেখতে পেয়েছি প্রিয়। শোনো শোনো, ওই দেখো দুজনে মিলে এখন বিশ্রাম কক্ষে যাওয়ার সময় হয়ে যাওয়ার সময় ওই চাঁদগুলো কেমন আমাদের দিকে তাকি হ্যাঁ খুব সুন্দর মুখে মুখে হাসছে, তাই কি ইচ্ছে করছে জানো? বলো।